আমার রব্বে করিম বলেছে, বান্দা তুমি যত রকমই দুনিয়াদারির মধ্যে ডুবে থাকো, যদি একবার আমার কাছে তওবা করে ফিরে আসো, পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। একটা জিনিস সব সময় লক্ষ্য রাখবেন, আপনার আজকে হচ্ছে না কাজ হচ্ছে না, আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে দাও। তুমি তো বলেছো তুমি সবাইকে দিতে থাকো বেগাইর হিসাব ছাড়া দিতে থাকো। আল্লাহ যারা তোমার নামাজ পড়ে না, তোমার ইবাদত করে না, তোমার ওয়াজ নসিহত শুনে না, তোমার কোরআনের কথা শুনে না, তোমার নবীর পথে চলে না, তাকে বেগাইর হিসাব দিচ্ছ, আমি যে চলছি আমাকে দিচ্ছ না কেন? তাহলে মনে রাখবেন, আমার নবী বলেন, যখন আল্লাহর কাছে কোনো ফাসিক চায়, যারা গুনার মধ্যে লিপ্ত থাকে, তারা যখন চায়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি দিয়ে দে, যা চাই দিয়ে দে। তার টাকাটা কি আমার ভালো লাগে না? সে দুনিয়ার জন্য চাচ্ছে, যখন তার থেকে কেড়ে নিব, তখন তার মসজিদের কথা মনে পড়বে, আমি আল্লাহর কথা মনে পড়বো। আর যখন দিব, আর তখন তার কোনো কিছু মনে পড়ে না, আমি আল্লাহর কথা তার মনে পড়ে না। এজন্য দিয়ে দে, সে দূর হয়ে যাক। যারা চাইতে থাকে, দিতে থাকে না, যদি চিন্তা করেন চাচ্ছি কিন্তু দিচ্ছে না আল্লাহ, তাহলে টেনশন করবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা, এই আমার বান্দা, খাস বান্দা, চাইতেছে, দিস না, তার চাওয়াটা আমার কাছে ভালো লাগছে, এখন দিস না, আরেকটু চাক, আরেকটু চাইতে থাকুক, তার চাওয়াটা আমার বড় ভালো লাগছে, একটু পেরেশানিতে রাখ। তখন পেরেশানি হয়ে যখন আল্লাহ বলে উঠে, আমি আল্লাহ তখন ভালো লাগে। যখন আপনার হচ্ছে না কোনো কাজ, টেনশন নিও না বান্দা, ইন্নামাল উসরি ইউসরান, দুঃখের পরে সুখ দ্বারা বেকারিম রেখেছে, টেনশন নিতে থাকেন না। আল্লাহ সমস্ত কাজের মধ্যে রেজামন্দি রাখেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকেন। যদি আপনার কাছে না থাকে, তারপর আলহামদুলিল্লাহ পড়েন, আর যদি পেয়ে যান, তারপর আলহামদুলিল্লাহ পড়েন। যখন শুকরিয়া করতে থাকবেন, বাড়িয়ে দিবে কে? আওয়াজ দেন কে?